আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো যে যারা নতুন পেয়ারা বাগান লাগায়, এক কথায় পেয়ারা লাগানোর পরে 6 বা 7 মাস না হলে কিন্তু সেই বাগান থেকে পেয়ারা তোলা সম্ভব না। তো তার ভিতরে আপনার কি কি চাষ করা যায় সেই বিষয়ে কিছু কথা আপনাদের সাথে বলি। এখন আমি যে প্রজেক্টে দাঁড়িয়ে আছি, এই প্রজেক্টের জমির পরিমাণ হচ্ছে 2 বিঘা। আর 2 বিঘা জমিতে আপনার পেয়ারা গাছ লাগানো আছে, আবার মাঝখানে 10x10 কিন্তু মালটা লাগানো আছে। মালটা গাছগুলো আপনাদের আগে দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মালটা গাছ। এই মালটা গাছ 10x10 আর পেয়ারা 4x5 কিন্তু লাগানো আছে। এই 2 বিঘা জমিতে সর্বপ্রথম কিন্তু পেয়ারা গাছ লাগানোর পরে ফুলকপি লাগানো হয়। ফুলকপি তোলার পরে এই জমিটি চাষ করে এই দেখেন কত সুন্দর কিন্তু ঘাস তৈরি করেছে এই জমিতে বুনে। এটা আসলে পাঞ্জাবের একটি ঘাসের জাত। এই ঘাসের বীজ কিন্তু সরাসরি পাঞ্জাব থেকে আসে। আমাদের এলাকাতে এই ঘাসের বীজের দাম 105 থেকে 115, 120 টাকা মতন নেয় কেজি। তো এই ঘাসে কিন্তু গরু এবং ছাগলের জন্য খুবই উপকারী। আপনি যদি 1 বিঘা এই ঘাস যদি আপনি বোনেন, তো আপনার কম করে হলেও আপনি 20 থেকে 30 দিন লাগবে আপনার এই ঘাস ফুরোতে। এই যে 2 বিঘার প্রজেক্ট, এখানে কিন্তু কতদিন হবে ভাই কাটা হচ্ছে? তাও হ্যাঁ, এই প্রজেক্ট মাসখানিক কিন্তু এই যে এটা 2 বিঘা প্রজেক্ট, মাসখানিক ধরে কিন্তু ঘাস ফুরিয়েছে। এই যে এই পাশ থেকে এই যে এই প্লট পর্যন্ত এইটুকু ফুরিয়েছে। এখনও কিন্তু প্রায় 1.5 বিঘা ঘাস কিন্তু আছে। প্রতিদিন 1 পাওয়ার টিলার নিয়ে এসে 1 পাওয়ার টিলার করে ঘাস কিন্তু এখানে কাটা হয়। তো আসলে মিশ্র চাষ পেয়ারার ভিতরে মনে করেন পেয়ারা গাছটা এখনও বড় হয়নি, সেই হিসাবে এই ঘাস কিন্তু এই যে বুনে এবার এই দেখেন জমি খালি হয়ে গিয়েছে। আবার যদি সরিষা আবার যদি বনে, তাও কিন্তু ঘাস এখান থেকে চাষ করা সম্ভব। এই ঘাসে কিন্তু পেয়ারা গাছ বা মালটা গাছে কোনো ক্ষতি নেই। তো যারা নতুন পেয়ারা বাগান করতে চাইছেন, তারা অবশ্যই এইভাবে ঘাস বুনে কিন্তু আপনারা আছে যে চাষ করতে পারেন। পেয়ারাও থাকবে, আবার এদিকে ঘাসের গরু এবং ছাগলের ঘাসের চাহিদাটা মিটে যাবে। এখন বর্তমানে বিচলির যে দাম, সেই হিসাবে কিন্তু আমাদের বিচলি কিনে খাওয়ানো খুবই কষ্টকর। সেই হিসাবে এই ঘাস যদি আপনি খাওয়ান, তাহলে কিন্তু গরু ছাগলের অনেক উপকার হবে। তো এমন ভিডিওগুলো পেতে, কৃষিভিত্তিক ভিডিও যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।